যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে নিজেকে কঠোর আলোচক হিসেবে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। আন্তর্জাতিক চুক্তি ভাঙা কিংবা প্রচলিত কূটনৈতিক রীতির বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়াও তার রাজনীতির পরিচিত অংশ। কিন্তু এবার সেই কৌশলই যেন তার বিরুদ্ধে ব্যবহার করছে ইরান। সমঝোতার স্মারকের ভিন্ন ব্যাখ্যা, হরমুজ প্রণালী ইস্যু এবং ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য, এসব মিলিয়ে তেহরান এমন এক অবস্থান নিয়েছে যা ওয়াশিংটনের জন্য নতুন করে তৈরি করেছে চাপ। এদিকে গেল সোমবার মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন ইরান কোনো চুক্তি মেনে চলে না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ থামানোর সমঝোতা ছিল একটি চূড়ান্ত চুক্তি, কিন্তু তেহরান সেটি ভেঙেছে। অথচ সমালোচকেরা মনে করিয়ে দিচ্ছেন ট্রাম্প নিজেই প্রথম মেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার ওবামা আমলের চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। এর মধ্যেই হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের উপর নিজস্ব মাশুল আরোপের ঘোষণা দেন ট্রাম্প। সেই ঘোষণাকে ব্যঙ্গ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ট্রাম্পের বক্তব্যই আসলে হরমুজে ইরানের অবস্থানকে বৈধতা দিয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে সমঝোতার স্মারকের ভাষা ছিল অস্পষ্ট। যুক্তরাষ্ট্র এটিকে নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা হিসেবে দেখলেও ইরান সেটিকে হরমুজে নিজেদের প্রভাবের স্বীকৃতি হিসেবে ব্যাখ্যা করছে। ফলে চুক্তির ব্যাখ্যাই এখন দুই দেশের নতুন বিরোধের কেন্দ্রবিন্দু। ইরানের উপর নতুন চাপ সৃষ্টি করলেও ট্রাম্প এখনো ব্যাখ্যা দিতে পারেনি। কেন তিনি নিজেই শেষ বলে দাবি করার সংঘাত আবার উস্কে দিলেন। একই সঙ্গে প্রশ্ন উঠছে, নতুন সামরিক চাপ আদৌ তেহরানের অবস্থান বদলাতে পারবে কিনা। পাল্টাপাল্টি হামলার মধ্যেও কূটনীতির সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করছে বিশেষজ্ঞরা। তবে সংঘাত আরও বিস্তৃত হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর তখন ট্রাম্পকে সবচেয়ে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে যে এই সংঘাত থেকে বের হওয়ার পথ কি। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।